আজ আমরা আপনাদেরকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করছি খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা সম্পর্কে, কিন্তু আপনারা আমাদের কথাকে গুরুত্ব দিচ্ছেন না, উল্টো এটাকে বেকার মনে করছেন। অথচ উচিত ছিল রাজনৈতিক অরাজনৈতিক সকল মহলের সবাইকে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সমাধানের পথে অগ্রসর হওয়া। এই তো মাত্র 133 বছর আগেও নাগাল্যান্ড একটি নির্ভীক জনজাতির আবাসভূমি ছিল, অথচ এখন 133 বছরের ব্যবধানে পুরোপুরি 88% খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়েছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে তারা কিভাবে প্রবেশ করেছে? তারা নাগাল্যান্ডে প্রবেশ করেছে সেবা এবং সৌহার্দ্যের নামে। তারা সেখানে গিয়ে প্রথমে বাইবেল প্রচার করেনি, খ্রিস্টান ধর্মটাকে প্রচার করেনি, বরং তাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ডকে ঠিক রেখে এনারা গিয়েছে ওখানে শুধু সহমর্মিতা প্রকাশ করার জন্য, তাদেরকে পোশাক পরানোর জন্য। কিন্তু ফলে কি হয়েছে? অল্প সময়ের ব্যবধানে তারা সেখানে বাইবেল প্রবেশ করায় এবং ধীরে ধীরে পুরো রাষ্ট্রটাকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করে। চলুন গল্পটা শুনে আসি। এক সময় নাগাল্যান্ড ছিল শক্তিশালী এক জনজাতি ও নির্ভীক নাগা যোদ্ধাদের ভূমি, কিন্তু আজ সেই রাজ্যেরই প্রায় 88% মানুষ খ্রিস্টান। মাত্র এক শতাব্দীর কিছু বেশি সময়সীমার মধ্যে কিভাবে এই পাহাড়ি জনজাতি গোষ্ঠী এশিয়ার অন্যতম নাটকীয় ধর্মীয় পরিবর্তনের সাক্ষী হল? গল্পের শুরু 1872 সালে, তবে শুরুটা গির্জা বা বাইবেল দিয়ে নয়, শুরুটা হয়েছিল সাংস্কৃতিক পরিচিতির মাধ্যমে। যখন আমেরিকান মিশনারি এডওয়ার্ড উইন্টার ক্লার্ক মানুষের ধর্ম পরিবর্তন করাতে শুরু করেন, তখন তিনি সরাসরি যীশু খ্রিস্টের কথা বলেননি, বরং কৌশলে নাগাদের দেবতা লুঙ্কিতসুংবার নামে প্রার্থনা ও ভজনের আয়োজন করা হচ্ছিল। উদ্দেশ্য ছিল স্পষ্ট, শুরুতেই নাগাদের পরিচয় নষ্ট না করে ধীরে ধীরে তাদের ধর্মীয় বিশ্বাসকে যীশু খ্রিস্টমুখী করা। আস্থা অর্জনের জন্য খড়ের ছাউনি দেওয়া কুড়ে ঘরের মতো চার্চও বানানো হয়েছিল। এই কৌশল দ্রুত ফল দেয়, কয়েক সপ্তাহের মধ্যেই ধর্মান্তরণ বাড়তে শুরু করে। কিন্তু তখনও বাইবেলের প্রবেশ নাগাল্যান্ডে ঘটেনি। বাইবেল আসে 1892 সালে, প্রায় 20 বছর পরে, তাও স্থানীয় ভাষায় অনুবাদ হয়ে। এর আগে পর্যন্ত খ্রিস্ট ধর্মের প্রচার স্থানীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিদেশি মিশনারিদের সরাসরি উপস্থিতি ছাড়াই ঘটেছে, ফলে বড় ধরনের প্রতিরোধ গড়ে ওঠেনি। 1884 সালে আসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, মুলুং প্রিন্টিং প্রেস। লক্ষণীয় ঘটনা হলো এর প্রথম প্রকাশনা বাইবেল ছিল না, বরং খ্রিস্টীয় শিক্ষা, ভজন এবং পরে অভিধান, যেগুলো এও, লোথা এবং আঙ্গামি ভাষায় মুদ্রিত হয়েছিল। ভাষার ভেতর দিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে নতুন চিন্তাধারা। ধীরে ধীরে ভাষা বদলাতে শুরু করে, আর ভাষার মাধ্যমে বদলাতে থাকে পরিচয় ও চিন্তাভাবনাও। এমনকি জিসাস ক্রাইস্ট নামটিকেও স্থানীয় উচ্চারণে ইস্যু খ্রিস্টা হিসাবে উপস্থাপন করা হয়। ধর্মতত্ত্বকে স্থানীয় রূপ দেওয়া হয়, যাতে তা আরোপিত বলে মনে না হয়। ফলাফল পরিসংখ্যানই স্পষ্ট। 1872 সালে যেখানে মাত্র 9 জন ধর্মান্তরিত হয়েছিলেন, সেখানেই 2011 সালের জনগণনা অনুযায়ী নাগাল্যান্ডে প্রায় 88% মানুষই খ্রিস্টান, যা মোট জনসংখ্যায় প্রায় 17 লক্ষ। আজ নাগাল্যান্ডে এশিয়ার বৃহত্তম গির্জাগুলির একটি অবস্থিত। তা সত্ত্বেও বিভিন্ন উন্নয়ন সূচকে রাজ্যটি এখনও পিছিয়ে রয়েছে। জনজাতি পাহাড়ি সমাজ থেকে প্রাতিষ্ঠানিক ধর্মীয় কাঠামোয় এই রূপান্তর কোনো আকস্মিক ঘটনা নয়, এটি ছিল দীর্ঘমেয়াদী, পরিকল্পিত, ধীর ও গভীরভাবে আরোপিত সাংস্কৃতিক এক পরিবর্তন প্রক্রিয়া। এখন যা জানলেন, যা দেখলেন, যা বুঝলেন, এরপরও কি আপনার চুপ থাকার সুযোগ আছে? আপনি কি এরপরও চুপ থাকবেন? তাহলে আমি বলবো, আপনি দুনিয়ার কল্যাণেই ব্যস্ত, কিন্তু পরকালীন দিকটা আপনি কখনোই ভাবছেন না। আপনার দেশকে নিয়ে আপনি কখনো পরিকল্পনা করছেন না। যেখানে মুসলিমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করবে, সেখানে মুসলিমরা দুনিয়া অর্জনের জন্য লড়াই করছে নিজেদের ধর্মীয় অস্তিত্বকে ভুলে গিয়ে। চলুন না একসঙ্গে কিছু কাজ করি, মিশনারিদের অপতৎপরতা সম্পর্কে আমাদের মুসলিম সমাজকে সচেতন করি, বাংলাদেশটাকে রক্ষা করি।